মানুষে মানুষে বিভাজন, দুর্নীতির পাহাড় রাজ্যে এবং কেন্দ্রে, এর অবসানের জন্য রাহুলজি যে একটা স্টেপিং নিয়েছেন। কংগ্রেস একটা তো নাম না, কংগ্রেস একটা আদর্শ। সেই আদর্শের পরিপ্রেক্ষিতে আমার পাশের বাড়ির আমার দাদু হতেন সম্পর্কে, তিনি এইটুকুনি আমার থেকে বেঁটে এইটুকু লোক, সেই ব্রিটিশকে কাঁপিয়ে দিয়েছিল। অর্থবল একটা বড় বল, অর্থবল, তবে সেইটা সাময়িক, কিন্তু আদর্শটা থেকে যাবে। ওগুলো সব এক সময় ধ্বংস হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে তার ফিকিরগুলো। মানুষই আমাকে সমস্ত যোগাচ্ছে, হ্যাঁ, থাকা খাওয়া ইত্যাদি। এখনও পর্যন্ত আমি কোনো বাড়ি ভাড়া করিনি। মন্দির মসজিদ রাস্তা পাস এইসব ধাবা, তারা পয়সাও নেয়নি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা গুয়াহাটি ছেড়ে পশ্চিমবঙ্গের পথে। আর এই ন্যায়যাত্রায় পা মেলাতে ইতিমধ্যেই রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন বর্ধমানের প্রভাত কুমার দাস। বয়স তার 72-73, 1952 সালে জন্ম, বাবার হাত ধরে কংগ্রেস করা। সাইকেল নিয়ে তার ইচ্ছে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত যাবেন, যদিও মণিপুরে তিনি পৌঁছতে পারেননি, কিন্তু ইতিমধ্যেই গুয়াহাটি কোহিমা তিনি গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি অবশেষে পশ্চিমবঙ্গে আবার এসছেন কোচবিহারে। তার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইব তার কি পরিকল্পনা রয়েছে, সাইকেল নিয়ে কেন বেরিয়ে পড়া। আচ্ছা, রাহুল গান্ধী তো ন্যায়যাত্রা করছেন, ভারত জোড়ো ন্যায়যাত্রা, তো সাইকেল নিয়ে আপনি সেই যাত্রায় সামিল হতে কেন? একটা কথা কি, মানুষ দুঃসাধ্য কাজকে সম্মান করে, সেই অর্থে সাইকেলে এই দুর্গম পথ, দীর্ঘ পথ এবং দুর্গম পথ, এইটা যদি যাত্রাটা করতে পারি তাহলে মানুষ সেই যাত্রাটাকে একটা সম্মানজনক জায়গার মধ্যে নিয়ে গিয়ে ভাবনা চিন্তা করবে। আজকে ভারতবর্ষের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এবং পারিপার্শ্বিক যে অবস্থাগুলো রয়েছে, সেই অবস্থাগুলোকে মানে ভারতবর্ষের অন্তরাত্মাকে সবসময় খড়িত করছে। সেইখান থেকে মানুষে মানুষে বিভাজন, দুর্নীতির পাহাড় রাজ্যে এবং কেন্দ্রে, এর অবসানের জন্য রাহুলজি যে একটা স্টেপিং নিয়েছেন, যেটা ঐতিহাসিক স্টেপিং বলা যায়, এবং এর দ্বারা মানুষ কিন্তু বার্তা দিতে শুরু করেছে। বুঝলাম, কিন্তু আপনি সাইকেল নিয়ে কেন, মানে এই যাত্রায় থাকতে গিয়ে? সাইকেল নিয়ে মানে কি, একটা দুরূহ কাজ, এটাকে মানুষ নেয়, মানুষের কাছে পৌঁছানো, দৃষ্টি আকর্ষণ এবং তাকে তার ভাবনার মধ্যে নিয়ে আসা। মানে আপনার কি মনে হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী যেটা করছেন তাতে প্রভাব পড়বে না, বা আপনি করলে আরো বেশি করে পড়বে? ওটা তো পড়ছে, আমি যে তার মধ্যে আরও বেশি উদ্বুদ্ধ তার এই স্টেপিংটার জন্যে, এবং আমিও যে তার সঙ্গে সহমর্মী এবং সহব্যথী এবং মানে পদযাত্রী, এটা নিয়ে মানুষ কিন্তু ভাবতে শুরু করে। রাহুল গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল? ওইখানে হয়েছিল প্রচণ্ড, ওই কোহিমাতে। আপনি এই সাইকেল নিয়ে কি এর আগের যাত্রাতেও গেছিলেন না এবারই প্রথম বেরোলেন? না, এর আগের আমাদের সাগর থেকে পাহাড় আমি গেছি সাইকেল নিয়ে। কি চাইছেন যে সাইকেলটা মানে নিয়ে যাবেন কি করে এই যাত্রার সাথে? এটা একটা মুশকিল হচ্ছে, আমি পশ্চিমবঙ্গটা করে কতটা যেতে পারি দেখব। নাহলে কি আপনি একাই যাত্রা করবেন? একাই যাত্রা করার ইচ্ছা আছে। এই যাত্রা কবে শুরু করেছেন? আচ্ছা, ইতিমধ্যেই দেখা যাচ্ছে আর কি ভারত জোড়ো যাত্রা তিনি লিখেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা অলরেডি তিনি লিখেছেন, এবং সেখানে মণিপুর টু মুম্বাই বললাম 14ই জানুয়ারি। আপনি কি 14ই জানুয়ারি বেরিয়েছেন? 14ই জানুয়ারি ওখানে স্টার্ট হচ্ছিল। আচ্ছা, সেই দিন আপনি কবে বেরোলেন? আমি ওখান থেকে ধরুন 22 তারিখে, 12 তারিখে আমি বেরিয়েছিলাম, কিন্তু আমার টাকা এবং সাইকেলের জন্য আমার একটু সমস্যা হয়েছিল। 22 তারিখ থেকে আমি একদম কন্টিনিউয়াস যাত্রা শুরু। আপনার ফান্ডিং কি, টাকাটা কোথা থেকে আসে? টাকা, হ্যাঁ, মানে কি আপনি কি করতেন পেশায়? পেশায় আমার কিছু নেই, আমি সোশ্যাল ওয়ার্কার। অল ইন্ডিয়া কাল্টিভেশন অ্যাসোসিয়েশন চাষিদের সঙ্গে সরকারের যে মানে তজরুপের কাজ চলছে সেটাই করেছেন। সেইগুলো নিয়ে আমার কাছে আপনার কাছে যে প্রশ্ন, তো সেক্ষেত্রে যাওয়া আসা থাকার জন্য তো খরচ হচ্ছে, কিন্তু আমি যা ভেবেছিলাম তার থেকে খরচ খুবই কম, কারণ পথের রাস্তায় মানুষই আমাকে সমস্ত যোগাচ্ছে।
হ্যাঁ, থাকা খাওয়া ইত্যাদি। এখনও পর্যন্ত আমি কোনো বাড়ি ভাড়া করিনি। মন্দির মসজিদ রাস্তা পাস এইসব ধাবা তারা পয়সাও নেয়নি। মানুষ আপনার পাশে দাঁড়াচ্ছে, কিন্তু কংগ্রেসের পাশে কি মানুষ দাঁড়াচ্ছে কি মনে হচ্ছে? কারণ সাম্প্রতিক ভোটে তো কংগ্রেসের সেইভাবে কোনো প্রভাব নেই। হসপিটালিটিটা দিচ্ছে মানুষই তো দিচ্ছে। কিন্তু ভোট দিচ্ছে কি মানুষ কংগ্রেসকে? ভোটটা দেওয়া মানে কি দিচ্ছে, সেটা পড়ছে কিনা, মানে সেটা ঠিক কাউন্ট হচ্ছে কিনা কে বলবে? কারণ গণতন্ত্র যেখানে বিপন্ন সেখানে তো ভোটটা ঠিক মতন দেওয়া হচ্ছে কিনা এ নিয়ে সংশয় আছে, বহু লোকই বলছে। সাইকেল ছাড়া সঙ্গে কি রয়েছে আর নিয়ে, মানে ব্যাগ ট্যাগ রয়েছে সমস্ত কি নিয়ে বেরিয়েছে? সাইকেল সারানোর আর একটা জাতীয় পতাকা সঙ্গে কংগ্রেসের পতাকা। কংগ্রেসের পতাকা, আবার যন্ত্রপাতি আছে, মানে সাইকেল টুকটাক ইয়ে হলে পরে নিজেই ছাড়াচ্ছে। হ্যাঁ, উপায় নেই, ওটা মাঝ রাস্তায় পড়লে তো- ঠান্ডা তো, হ্যাঁ? ঠান্ডা তো খুব। ঠান্ডা। এ দেখুন আমার শীত বস্ত্র ছিল না, হ্যাঁ, ওই বুঝতে পেরেছি, সবাই ডিমাপুরে দিয়েছে। আমাকে গেঞ্জি সবাই আবার একটা তাহলে আপনার বিশ্বাস যে কংগ্রেস আবার পুরনো ফর্মে ফিরবে, মানে পুরনো চেহারায় ফিরবে? অবশ্যই, যদি না আসে ভারত নামটা বোধহয় থাকবে কিনা সন্দেহ। তা আপনি কি পাশে তৃণমূল থাকুক জোটে চাইছেন না চাইছেন না? আমার কথা হচ্ছে, এটা আমার সামান্য বুদ্ধিতে বা সামান্য কর্মী হিসেবে আমি এটা বলতে পারি না, এটা আমার হাতেও নেই। যেটা হাতে নেই সে নিয়ে আমি আচ্ছা, মন্তব্য বলছি করতে চাই আপনি না। 52 সালে জন্ম, দীর্ঘদিন আপনার 9 বছর থেকে কংগ্রেস করছেন। অনেক কংগ্রেস মানুষ তো বিভিন্ন রাজনৈতিক দলে চলে গেছেন, আপনি জাননি কখনো? না, কেন কংগ্রেসের প্রতি এই টান ভালোবাসাটা কেন? কংগ্রেসের প্রতি টান মানে কি? কংগ্রেসের আদর্শে, কংগ্রেস একটা তো নাম না, কংগ্রেস একটা আদর্শ। সেই আদর্শের পরিপ্রেক্ষিতে আমার পাশের বাড়ির আমার দাদু হতেন সম্পর্কে, তিনি এইটুকুনি আমার থেকে বেঁটে এইটুকু লোক, সেই ব্রিটিশকে কাঁপিয়ে দিয়েছিল। এবং তার কাছে আমি যেটুকু শুনেছি, তার সেদিনের ইতিহাস বলুন, কাহিনী বলুন, সেইগুলো শুনে আমার মনে হয়েছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকা ছিল কত বড়। আর এই হ্যাঁ। যে মোদী সরকার বা তাদের যে এই মুহূর্তের যে বর্তমান রাম মন্দির উদ্বোধন হলো, তো জনপ্রিয়তা তো অনেকটা বেশি দেখা যাচ্ছে। আপনার মনে হয় এর মধ্যে কংগ্রেস আবার সরকারে ফিরতে পারে? একটা বিশ্বাস কথা আছে? বলুন, পৃথিবীতে অর্থবল একটা বড় বল, অর্থবল, তবে সেইটা সাময়িক, কিন্তু আদর্শটা থেকে যাবে। ওগুলো সব এক সময় ধ্বংস হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে তার ফিকিরগুলো। আপনার বিশ্বাস রয়েছে কংগ্রেস ফিরবে, তাই তো? অবশ্যই অবশ্যই। তিনি যেটা বলছেন তার বিশ্বাস কংগ্রেস একটা আদর্শ, এবং রাহুল গান্ধী যেমন যাত্রা করছে তিনিও যাত্রাটা করবেন। তিনি লিখছেন, আই অ্যাম অন দ্য ওয়ে, জয়েন অ্যান্ড মেক সাকসেস, অর্থাৎ কংগ্রেসের আবার ক্ষমতায় ফেরা। বিশ্বাস নিয়েই প্রভাতবাবু এভাবে এগিয়ে চলেছেন সাইকেলে চেপে চেপে কংগ্রেসের ন্যায় যাত্রা। কোচবিহার থেকে ক্যামেরায় সুব্রত জানার সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।